কানেও শোনে না, চোখেও দেখে না, শুধু আঘাতই করবে, নাফরমান চিৎকারই করবে, কিন্তু উনি তো দেখেও না, শুনে না। আল্লাহ মাফ করে দিন। তো ভাই আমার, বন্ধু আমার, ফিকির চাই, ফিকির চাই। আমিও বদলাই, আপনিও বদলান। আমার জিন্দিগিও কদর করা দরকার, আপনাদের জিন্দিগিও কদর করা দরকার। এরপরে আল্লাহ তাআলা এই যখন দ্বিতীয়বারের মতো ইসরাফিলকে ফুঁ দিবে, বলবে, তো দ্বিতীয়বার আবার ফুঁ দিলে আবার জমিন কাঁপবে, আবারও ভূমিকম্প শুরু হবে। এইবারের ভূমিকম্পে জমিনের নিচে যা ছিল সব জমিনের উপর উঠে আসবে। সব কিছু, এখানে মানুষ, জিন, গরু, ছাগল, কীট পতঙ্গ, জন্তু, জানোয়ার, অর্থ সম্পদ, স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তা, হীরা, জহরত, টাকা পয়সা, আল্লাহর কসম সব কিছু। মানে এতক্ষণ জমিনের উপরটা একদম খালি ছিল, এইবার দ্বিতীয় ফুঁতে জমিনের নিচটা একদম খালি হয়েছে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এইটাই এর অর্থ। আল্লাহ তাআলা বলেন, যখন ইসরাফিলের দ্বিতীয় ফুঁতে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, তখন জমিন তার নিচের সব কিছু উপরে উঠবে। আসকাল মানে বোঝা, জমিন তার বোঝাগুলো যেগুলো নিয়ে আসে এতদিন নিচে ছিল, এগুলোর উপরে তুলে দেবে, এই উপরে উঠাইবে, মাটির উপরে, জমিনের উপরে। এটাই হাসরের মাঠ, এটাই হাসরের মাঠ। তাহলে হাসরের মাঠ কোনটা চিনছেন আপনারা? জানেননি হাসরের মাঠ কোথায়? কোথায় কোথায় কোন? এই যে, আরে এখানে, এখানে, এইটাই হাসরের মাঠ। কোনটা? এইটা, এইটা, এই হুমায়ুন জানে বলে রয়েছে, এইটাই হাসরের মাঠ। আপনি যেখানে বসে রয়েছেন এইটাই হাসরের মাঠ, এইটাই, এইটাই, এই জমিনটাই হাসরের মাঠ। শুধু আল্লাহ তাআলা লম্বা কোন ওয়া ইদাল আরদু মুদ্দাত, টেনে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবে। কেন? মানুষ বেশি যে, গরু ছাগল বেশি যে, সেই আদম আলাইহিস সালামের জামানা থেকে নিয়ে পর্যন্ত হাসরের মাঠ এটাই। এই জন্য এই মাঠে যখন সবাই উঠবে, তো আল্লাহ তাআলা বলেন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে এই আয়াতের তাফসীরে, ওই যে স্বর্ণ রৌপ্যগুলো উঠছে, এগুলো আল্লাহর কুদরতে, স্বর্ণ রৌপ্য, টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলো কথা বলবে হাসরের মাঠে। মানে ওই যে মাটির তল থেকে উঠছে, কথা বলবে আর কি, মানুষের ডাক দিবে। হ্যাঁ, হাদিসে এটাই আছে, ডাক দিবে, ডাক, সুরের ডাক দিবে, আইয়ুহাস সারিক, না এই বাটফারে দিয়া, এই সম্পদের জন্য চুরি করছি, এখন কি পরিমাণ সম্পদ দরকার নেই, এই ডাকাত এদিকে আয়, এখান থেকে নেই, আজ কি পরিমাণ সম্পদ দরকার। মিথ্যাবাদী, সুদখোর, হারামখোর, নাফরমান আজ নেই, নাম ধরে ধরে ডাক, নাম ধরে ধরে। কাতিউর রহিম হাদিসের মধ্যে আছে, নবী বলছে, এই সম্পদ ডাক দিয়ে বলবে, এদিকে আয়, এই সম্পদের জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলি, আপন ভাইকে বঞ্চিত করলি, আপন ভাতিজাকে বঞ্চিত করলি, আপন চাচার সম্পদ লুণ্ঠন করছিলি, ভাই বোনের আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন ভিন্ন করছিলি, আজ নেই। এই তখন মানুষ পাগল হয়ে যাবে, মা কিরে কর, ওয়াকালাল ইনসানু মা লাহা, লোকেরা তখন বলবে, হায় এটা কি হলো, এটা কি হলো, এগুলো দিয়ে কথা কয়, এগুলো দিয়ে কথা বলে, ওমা এটা কি বলে, এগুলো কি বলতে চাচ্ছে। কারণ কেউ তো কিছুই নিবে না, নিবে কিছু, কীর্ত নিব তারে, সে তো এমনিতে হাসরের মাঠ এটা। তো আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ তাআলা বলবেন, হায় বান্দা, এই স্বর্ণরৌপ্য টাকা পয়সা কথা বলে, এটাতেই আশ্চর্য হয়ে গেল, আসল খেলা তো এখন না দেখবা, মেন ঘটনা তো এখন দেখবা। সেটা কি? সেটা হলো এখনই শুনবা, তোমার পায়ের নিচের এই জমিন তোমার পুরা জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড আজ আমি আল্লাহর কাছে তোমার সামনেই বলে দিই। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা,
সব বলে দিবে, ভালোটাও মন্দটাও, রাতের কথা দিনের কথা, একাকী কথা প্রকাশ্যে কথা, যা করেছিলে সব বলে দিবে। রাতের 3টা দিনের 3টা সব আল্লাহ বলেন জমিন বলে দিবে। রব্বুল আলামিন রাত 3টা বাজায় তোমার তাহাজ্জুদের সেজদায় তোমার বান্দাই পরিমাণ কাঁদছিল। আবার বলবে মাওলা এই নাফরমান রাত 3টা বাজে অশ্লীল উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ, জিনার ব্যভিচারের আড্ডায়, মদ আর জুয়ার আড্ডায় পড়েছিল, আমি সব দেখছি মালিক, আমি সব দেখেছি। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ভালো মন্দ রাত দিন একাকী প্রকাশ্য গোপন সব কিছু আল্লাহর সামনে জমিন বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেন বলবে জমিন, কিভাবে কথা বলবে জমিন? তো আমরা দেখি এখন কথা বলে না। রব্বুল আলামিন বলেন কারণ আল্লাহ পাক তাকে হুকুম করবে। আল্লাহ হুকুম করলে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে, আল্লাহ হুকুম করলে জিহ্বাও কথা বলে, আল্লাহ হুকুম করলে গোটা সৃষ্টিও কথা বলে। কারণ আল্লাহ না বললে জিহ্বাও তো বলে না। আল্লাহর হুকুম না হলে জিহ্বা কথা বলে? নাহলে বোবা মানুষে কথা কয় না, এর তো জিহ্বা আছে। দেখছেন আপনি বোবা মানুষ দেখছেন কখনো? কথা বলেন না। বোবা মানুষ দেখেন নাই তো? বোবা মানুষের এরকম জিহ্বা নাই তো হে কথা বলে না। যে কানে শুনে না তার কান নাই, যে চোখে দেখে না তার চোখ নাই, তো দেখে না, কানে শুনে না। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর হুকুম হইলে যদি এই গোশতের টুকরাটা কথা বলতে পারে, তো এই গোশতের টুকরাটাও কথা বলতে পারে। আল্লাহর হুকুম হইলে ওই মাটিও কথা বলবে। হ্যাঁ, ও তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে কান, চোখ, দিল সব কিছুকেই আমি আল্লাহ জিজ্ঞেস করব। তোমার অন্তরেও কথা বলবে। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ বলে অন্তরের ভিতরে যেই কথাগুলো কেউ শুনে নাই, তোমার দিলের মধ্যে জমা ছিল, সেই কথাগুলো আমি আল্লাহর সামনে খুলে দেওয়া হবে। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম, আল্লাহ তাআলা বলেন এরপরে ফেরেশতারা সমস্ত মানুষগুলোকে দলে দলে ভাগ করে দিবে। আশতাতান, আলাদা আলাদা ভাগ করবে, গ্রুপ গ্রুপ করবে, আর বলবে আগে বাড়ো, সামনে যাও। ওই নির্দিষ্ট জায়গায় গেলেই লিয়ুরাউ আ'মালাহুম, তোমার জিন্দেগীর আমলনামা, জিন্দেগীর আমল দেখতে পাইবা। যাও আগে বাড়ো, আমল নামা গ্রহণ করো, হাতে নাও, এরপরে তুমি দেখো তোমার হালাত কি। এই ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম, প্রত্যেককে ফেরেশতারা দলে দলে ভাগ করে দিবে, যাও আগে বাড়ো, লিয়ুরাউ আ'মালাহুম, নিজের আমল দেখার জন্য। সবাই নিজের আমল নামা দেখবে। দেখে কি দেখবে? এই কথাইটা শেষ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা মজার বিষয় শুনেন। এই দুইটা আয়াত 7 নম্বর এবং 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন এক জাররা, এক বিন্দু ভালোটাও তুমি দেখতে পাবে, এক বিন্দু মন্দটাও তুমি দেখতে পাবে, কিচ্ছু বাদ পড়বে না। এখানে বিন্দু তো আমরা বোঝানোর জন্য বলছি, আসলে জাররা শব্দের অর্থ বিন্দু না, জাররা শব্দের অর্থ সামান্য না, জাররা শব্দের অর্থ অণু না, জাররা শব্দের অর্থ পরমাণুও না, জাররা কোনো পরিমাণ না। তাফসীরের মধ্যে স্পষ্ট আছে জাররা বলা হয় লা জিনাতা লাহা, যেটার কোনো ওজন নাই, লা ওয়াজনা লাহু, যেটার কোনো ওজন হয় না, এতটাই সামান্য, যেটা 1 গ্রামও না, আধা গ্রামও না, আধা গ্রামের অর্ধেকও না, শিকিও না, কিচ্ছু না। মানে এটার তুমি কিছুই মনে করো না, কিছুই না, কিছুই না।
এটা কোনো ওজনের কিছু না, এত সামান্য জাররা। এই জাররাটাও আল্লাহ তাআলা তোমাকে দেখাবে, তোমার আমল নামার মধ্যে পেশ করবে। এক জাররা, এক বিন্দু, মানে কিছুই বাদ পড়বে না, কিছুই। জীবনের একটা নিঃশ্বাসও বাদ পড়ে, একটা নিঃশ্বাস তো অনেক কিছু, অনেক বড়। এজন্য জাররা বলা হয় যেটা বিজ্ঞানের কারোর কোনো কিছুর পরিমাপ দিয়েও বোঝানো যায়, কোনো মেশিন যন্ত্রপাতি দিয়া প্রমাণ করা যায় না। সামান্য সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসকে বিজ্ঞান ভাগ করে ভাঙ্গে। এই আগে অনুরে ভাঙ্গা বাড়ি করছে পরমাণু, পরমাণুকেও ভাঙছে এখন বিজ্ঞানীরা, ভাঙ্গা আরো ছোট করছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো আরো ছোট ছোট কিতা বহুত কিছু করছে। কিন্তু কোনো কিছুই তার চাইতেও সূক্ষ্ম সামান্য, তার চাইতেও সামান্য এক্সাম আল্লাহ বলেন সেটাও নিয়ে আসবে, সেটাও নিয়ে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামান্য নেক আমলকেও ছোট মনে করো না, সামান্য গুনাহকেও ছোট মনে করো না। সামান্য নেক আমলও হাসরের ময়দানে দেখতে পাবা, সামান্য গুনার কারণেও আল্লাহ তাআলা পাকড়াও করবেন। ইয়াকা ওয়া মুহাক্কারাতিজ যুনুব ফাইন্না লাহা মিনাল্লাহি তালিব। আবার বলছে লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআন, সামান্য ভালো কাজকেও সামান্য মনে করো না। এটা আর কি তৈব, আমি আর টাকা 10 টাকা দিলে আর কি অনেক কিছু হবে, এখানে কি হবে সেটার বড় কথা না, আখিরাতে নেকি হবে, আখিরাতে নেকি হবে। এটুকু গুনায় আর কি হবে, এটুকু গুনাহ হাসরের ময়দানে তখন উহুদ পাহাড়ের চাইতে ভারী দেখা যায়, উহুদ পাহাড়ের চাইতে। হ্যাঁ, এখন তো মনে হয়েছে সামান্য, সামান্য, গোটাটা তো ছিল সামান্য, কিন্তু একদিন এটা বড় হইতে হইতে ক্যান্সার হয়ে গেছে। শুরু তো হয়েছিল ছোট, এই জন্য ছিল তো ছোট্ট গুনাহ, ছিল তো একদিন হঠাৎ একটা নারী দেখছি, এরপরে আবার দেখলাম, একদিন এটাই হয়ে গেছে জিন্দেগির অভ্যাস। এই জন্য ছোটটাকেও ছোট মনে করতে হবে। তো এই শেষ কথা, অতএব আমরা যদি আমাদের জিন্দেগির হিসাব না রাখি, নিজের জীবন খেয়াল না করি, তাইলে আমাদের অবস্থা কি হবে। এই শেষ আয়াতটার একটা তাফসীরের মধ্যে সুন্দর কথা লিখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন এই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা আল আয়াতুল জামিআ, কোরআনুল কারীমের সবচেয়ে সর্বব্যাপী অর্থবোধক আয়াত হলো এই দুটো, যে এক কথায় সব বুঝাই দিছে, যে তোমার জীবনের এক বিন্দু ভালো সেটাও দেখতে পাবা, এক বিন্দু মন্দ এটাও দেখতে পাবা। তাফসীরের মধ্যে লিখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সম্ভ্রান্ত সর্দার একদিন নবীজির কাছে এসে বলছে, মুহাম্মদ তুমি আমারে তোমার আল্লাহর নাজিল কৃত কিছু শোনাও তো। তখনও কালেমা পড়ে নাই এই লোক। তো তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরার এই দুইটা আয়াত ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, এই আয়াত দুইটা পড়ে শোনাইছে তারে। ওই লোক বলছে হাসবি, আমার জন্য এটাই যথেষ্ট, আমি এই কথার উপরে আর শুনতে চাই না, কালেমা পড়লাম। এই আয়াত শুন, এই আয়াত শুন। জন্য এই আয়াত অনেক অর্থপূর্ণ, যে আমার জীবনের কিছুই বাদ করবে, আমাদের জীবনের কিছুই কি করবে না, বাদ, আল্লাহ থেকে আড়াল করার কোনো সুযোগ নাই। অতএব চলে ইনশাআল্লাহ আজকে আমরা এটুকুই নিয়ত করি যে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নাফরমানি ছাড়বো, আল্লাহ তাআলার হুকুমের উপরে উঠবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, নিজের কদর করেন, হায়াতের কদর করেন, নিজের কদর করেন। আবারও বলছি, বেখেয়াল হয়েন না, হিসাব করেন, হিসাব করেন আপনার নেকির অবস্থা কি, গুনার অবস্থা কি। গুনাহ কমান, নেকি বাড়ান, জাহান্নামের রাস্তা ছাড়েন, জান্নাতের রাস্তা বাড়ান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকের এই ইসলাহি মজলিস আল্লাহ তাআলা আমাদের জিন্দেগি পরিবর্তনের জন্য কবুল করে নেন। আমরা যেন আখিরাতের ফিকির করি, গুনাহ বর্জনের চেষ্টা করি, নেকি অর্জনের চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করে, মেহেরবানি করে। আপনারা তো ইসলাহি মজলিসে কিছু সহযোগিতা তো করেন সব সময়, তো